দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর হয় চিরস্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার অভিনয়। আলো আর আধারে ঢাকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। চিত্রা, দরজাটা খুলুন, আপনার সাথে আমার কথা আছে। আমি এখন বিশ্রাম নেব। কথাটা বিশ্রাম থেকেও জরুরি। আমার কানে প্রচুর কথা আসছে। রুদ্র নাকি ছবিটা করছে না। কি বলছেন এসব জাতা? টাকাই আনন্দ, সেই আনন্দেই আজ আমি আত্মহারা। যারা বলে প্রেম, ভালোবাসা, সংসার, পরিবার এসবই সব, তারা কি জানে টাকার আসল আনন্দটা কোথায়? it did not, but evening comes with some magic light. একটা বড় সিনেমা হচ্ছে জানেন তো, সমরেশ বসু, রাতভর বৃষ্টি। আমি সেই সিনেমায় আপনাকে মেইন রোলটা পাইয়ে দিতে পারি। তুমি মানে আপনি আমাকে পাইয়ে দেবেন? হ্যাঁ, দেব, কিন্তু বিনিময়ে একটা জিনিস চাইব। বিনিময়? ইয়েস, বিনিময়। বিনিময়ে কি করতে হবে? আপনি এখন থেকে অত্যন্ত ভালো আচরণ করবেন, প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন, অহেতুক ন্যাকামি করবেন না, অপ্রয়োজনীয় ঢং করবেন না। আপনি যে স্টার এটা প্রমাণ করার জন্য দেরি করে সেটে আসবেন না। প্রোডাকশন বয়, লাইটম্যান, ইউনিটের প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মানটা দেবেন, ডিরেক্টরের কথা শুনবেন, আর কোয়ার্টিস্টকে হেল্প করবেন। রাজি? বলুন, রাজি? আমি প্রযোজকদের সাথে কথা বলেছি, তারা হয়তো আপনাকে ফোন করবে, এখনই করতে পারে। হ্যালো, হ্যালো, চিত্রা বলছেন? আমি ফয়সাল চৌধুরী। আপনি কেমন আছেন? ভালো। কি ব্যাপার বলুন তো? আপনি তো চমৎকার অভিনয় করেন। আমরা আসলে সমরেশ বসুর রাতভর বৃষ্টি নিয়ে একটা সিনেমা করতে যাচ্ছি, আর আপনাকে ভেবেছি মূল চরিত্রে। আমি মেইন রোলে? ডিরেক্ট করছে কে? প্রবীণ নির্মাতা আশরাফ আলী। ও মা, উনি তো বিশাল নির্মাতা। হ্যাঁ, তো কাল কি আপনার সাথে একটু বসতে পারি? কথা বলা দরকার ছিল। কখন বলুন? যখন বলবেন, যেখানে বলবেন আমি সেখানেই পৌঁছে যাব। ওকে, ফাইন, আমরা আপনাকে জানাবো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। বাই।
Congratulations. Welcome to real life. আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু কেমন যেন ঘোরগ্রস্তের মতো মনে হচ্ছে। আনবিলিভেবল। এরকমই হয়, অল অফ এ সাডেন, সব হঠাৎ করেই। এনিওয়েজ, আমি আপনাকে যে কথাগুলো বললাম আর আপনি যা যা প্রমিস করেছেন ভুলে যাবেন না। এক কথা আমি দুবার বলি না। যদি কোনো রকম অসভ্যতা দেখি 7 দিনের মধ্যে, না 5 দিনের মধ্যে আপনাকে মিডিয়া থেকে আউট করে দেব, আর 5 মাসের মধ্যে সবাই আপনাকে ভুলে যাবে। এনিওয়েজ, গুড লাক। চিত্রা, আমি কিন্তু যা বলি তাই করি। একটা সিগারেট দাও তো। না থাক, লাগবে না। আমি জানতাম আপনি আসবেন। কীভাবে জানতেন? আমার তো আসার কথা না। কিভাবে জানতাম জানি না, কিন্তু জানতাম আসবেন। এভাবে অন্যের সেটে চলে আসা খুব বিব্রতকর, আমার ভীষণ লজ্জা লাগে। কিন্তু লজ্জা পাওয়ার মতন তো আপনি কিছু করেননি। আমার কিছু প্রশ্ন ছিল, জবাবগুলো আমার প্রয়োজন। আমারও কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি কেন চাইছেন রক্তকরবীটা বন্ধ হয়ে যাক? ভুল। আমি চাইছি রক্তকরবীটা হোক, ভালোভাবে হোক। না, আপনি চাইছেন সিনেমাটা বন্ধ হয়ে যাক,
আপনি নিজের মুখে আমাকে সেটা বলেছেন। একজন একজন মানুষের স্বপ্ন ভঙ্গ নিয়ে পরিকল্পনা করা অত্যন্ত অন্যায়, অত্যন্ত গর্হিত একটা কাজ। সবাই এটা বোঝে না ময়ূরাক্ষী। আমি আশা করেছিলাম যে আপনি অন্তত এটা বুঝবেন। ভাই একটু শুনবেন প্লিজ। হ্যাঁ শুনছি তো, বলুন। আপনি কি এই বাড়িতে থাকেন? কেন, থাকলে সমস্যা? না তা কেন হবে, আমি আসলে আপনার কাছে একটা তথ্য জানতে চাই, যদি আপনার বলতে কোনো সমস্যা না থাকে। বলুন। এটা তো 15/3 রুদ্র নামে একজন এখানে থাকে। আপনি কি তাকে চেনেন? মানে সে কি বাসায় আছে? না, এটা ওনার বাসা, কিন্তু এখন উনি শুটিংয়ে আছেন। শুটিং? কিসের শুটিং? কিসের শুটিং তা জেনে আপনার কিসের দরকার ভাই? উনি শুটিংয়ে আছে এটা জেনে রাখুন, আর উনি কখন আসবেন উনিই জানেন। যান, আপনি এখন আসেন। এটা কি রুদ্রর কেউ না শহীদ আলমের স্পাই? ভাই বললাম তো, এখন আসেন। জি আসছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই একটু শুনুন। জি? আপনি তো রাবেন্দ্রিক ঢঙে কথা বলেন কেন? Oh my God! How strange! আপনি এভাবে বললে আমার তো আর কিচ্ছু বলার থাকে না, কিন্তু একটা ঘটনার মাঝখানটাই শুধু দেখছেন, আগে পরে কিছুই চোখে পড়ছে না। যে ঘটনাটা নিয়ে আপনি কথা বলছেন সেটা আমাদের একটা উদ্যোগ, একটা প্রয়াস, সেটা একটা স্বপ্ন, সেটা গড ড্যাম ইট একটা সিনেমা। এই সিনেমাটার সাথে কতগুলো মানুষের ভালোবাসা, কতগুলো মানুষের বাস্তবতা, কতগুলো মানুষের শব্দ আপনি জানেন। আচ্ছা, আপনি কেন সেটা ভেঙে দিতে চান বলুন। রুদ্র, আপনাকে না আমি যুক্তি দিয়ে হারিয়ে দিতে পারি। আমার শক্ত লজিকের সামনে আপনি দাঁড়াতেই পারবেন না, কিন্তু আমার না যুক্তি তর্কের খেলা একদম খেলতে ইচ্ছে করছে না। আপনি একজন ড্রিমার, আপনি স্বপ্ন দেখেন, আর স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার দুর্লভ যে ক্ষমতাটা সেটা আপনার আছে। আপনাকে আহত করাটা অবশ্যই অন্যায়, কিন্তু তাই বলে একটা অপরাধকে জেনে শুনে আপনি মেনে নেবেন? রুদ্র, অন্যের লেখা চুরি করে সিনেমা বানানোটা অন্যের জন্য যেটা একটা দুঃস্বপ্ন, বোঝেন না? আপনার স্বপ্ন অন্যের জন্য দুঃস্বপ্ন কেন হবে? দেখুন, আমি একজন ফিল্ম ডিরেক্টর। আমার কাজ হচ্ছে স্ক্রিপ্ট দেখে, ভালোভাবে স্ক্রিপ্ট দেখে সুন্দর করে সিনেমাটা বানানো। কার সাথে কার কি সংঘাত, কি গোলমাল, কি মারামারি, এসব দেখলে সিনেমা বানানো যায়। আচ্ছা, আর কতজনের এই ব্যক্তিগত কেচ্ছা কাহিনী, এগুলো আমাকে সমাধান করতে হবে। কেন করতে হবে? আমি এগুলো বুঝি না। হ্যাঁ, আমি এগুলো বুঝি না, আমি এগুলো বুঝতেও চাই না। একজন ডিরেক্টর হিসেবে আপনার দায়িত্বের কথা বললেন, কিন্তু একজন মানুষ হিসেবে আপনার কোনো দায়িত্ব নেই? না, নেই। আপনাকে তার কাছেই নিয়ে যাচ্ছি যার খোঁজে আপনি এসেছিলেন। যদি বলেন কেন, বলবো আমার স্বার্থে। অবশ্য আপনার স্বার্থ এখানে জড়িত, বাট সেটা কেবলই অনুঘটক মাত্র। তো এই জন্য বললাম যে
এই সব শব্দচয়ন আপনার খুব পছন্দ। এবার প্রশ্ন করুন আমি কে? আপনি কে? আপনার বন্ধু। হ্যাঁ, বন্ধু, স্বার্থ সিদ্ধি করার জন্য। যেমন ধরো বন্ধু আপনার হালের সেন্সেশন ময়ূরাক্ষী, একসময়ের সুপারস্টার আজাদ। আমি অবশ্য তেমন বন্ধু না, কারণ আমার স্বার্থ আদায়ের স্টাইলটা একটু আলাদা। সেখানে অবশ্য কোনো ক্রিয়েটিভ লয়ালিটি নেই। আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে কোনো? না, কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের মতো মানুষদের আসলেই কোনো সমস্যা হয় না, হবার কথা না। কারণ আপনারাই সমস্যা সৃষ্টি করেন এবং সেই সমস্যায় জর্জরিত হয়ে সর্বশান্ত হয় অনেকেই। অথচ নিপাট নিরীহ গুবেচারা টাইপ সাইনবোর্ড ঝুলিয়ে আপনাদের মতো অসংখ্য অয়ন রায়রা নিজেদের স্বার্থটা হাসিল করে তৃপ্তির ঢেকুর তুলে। এটা অবশ্য অনেকেই দেখতে পায় না। আচ্ছা, আমি কি সামান্যতম জ্ঞান ফলাতে পেরেছি আপনার কাছে? অবশ্য জ্ঞান ফলানোর মতো জ্ঞানী আমি না। যেমন জ্ঞানী আপনি, রুদ্র, ময়ূরাক্ষী কিংবা আপনার অতি নিকটাত্মীয় শহীদ আলম। আপনি কি একটুও অবাক হচ্ছেন না? না, অবাক করে দেওয়ার মতো কথার মালা সাজাতে আপনি অতটা পারদর্শী নন, যতটা পারদর্শী আপনি ক্রিকেট খেলতে। তবে সময়ের সাথে সাথে আপনি অনেকটা স্মার্ট হয়েছেন, আপনার স্টাইলটাও চেঞ্জ করেছেন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনি শহীদ আলমের ছায়া থেকে বের হতে পারেননি। মানে আপনার এই স্মার্টনেসের সাথে আপনার স্টাইলটা ঠিক যায় না। যাই হোক, আমি কি এক কাপ চা খেতে পারি? কি বল? গাড়ি থামা। এই কার সাথে কার কি গোলমাল, কি ঝগড়া? এই শহীদ আলম, এই অয়ন রায়, এই শহীদ আলম, এই অয়ন রায়, এই শর্মিলা, এই 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 স্ক্রিপ্ট চুরি, এই হত্যার হুমকি, এগুলো না আমার কিছু জানার দরকার নেই। আমি জানতেও চাই না। আমার কাজ সিনেমাটা বানানো, আমি তাই বানাবো, ব্যাস। রুদ্র, শূদ্র হয়ে ব্রাহ্মণের গায়ে হাত দিচ্ছি, অপরাধ নেবেন না। আপনি অনেক উত্তেজিত, আগে শান্ত হয়ে বসুন। আপনি যা যা জানেন তা তো জানেনই, আর যা যা জানেন না আমি আপনাকে সব বলছি, সব। তার আগে আপনি প্লিজ একটু বসুন। আপনি বসুন, আমি বসছি। আগে আপনি বসুন, এসবে তো ব্রাহ্মণদের অধিকার। আচ্ছা, কি ব্রাহ্মণ ফ্রাহ্মণ? অয়ন রায়কে? এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্ট সে লেখে, কিন্তু সে কে? জানি না। শর্মিলাকে? আপনি ঠিক সেভাবেই কথা বলছেন যেভাবে আমার এক বন্ধু আমার সাথে কথা বলেছিল। কিন্তু সে বলেছিল সিনেমাটা বানাতে, আর আপনি বলছেন সিনেমাটা না বানাতে। রক্তকরবী নিয়ে বেশ কিছুদিন ধরে একটা বিশাল জট পাকাচ্ছে, এবং জটটা আপনাকে কেন্দ্র করে। বাট আমি কিন্তু জানি এই জটের মূল কেন্দ্রবিন্দু কোথায়। Was it because you didn't get up and let the chief clerk in? Or because he was in danger of losing his job? Or was it because the head of the farm would start pestering his parents again for the old debts? Why?
প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।